Subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। চলে এলাম আমি সাব্বির আহমেদ আপনাদের মাঝে অনলি ওয়ান টেক ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। তো আশা করি গত টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আজকেও সেই একই প্লেসে একই জায়গায় থেকে আজকের ভিডিওটাও শ্যুট হচ্ছে। আজকেও আমার বাড়ির ছাদের উপর, এই যে পিছে আম গাছ দেখা যাচ্ছে। তো আসলে দিনের বেলাটাই আমি ভিডিওটা শ্যুট করতে বেশি পছন্দ করি, কারণ দিনের বেলায় লাইটের পরিমাণটা অনেক ভালো থাকে, সফটবক্সের ব্যবহার করার দরকার হয় না, কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকার নাই। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি নিয়ে তো অবশ্যই আপনারা এতক্ষণ টাইটেল ট্যাগ দেখে ফেলেছেন, টাইটেলে আপনারা জেনেও ফেলেছেন যে আসলে কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো কোরিয়ান ভিসা। কোরিয়ান ভিসা অ্যাপ্লিকেশনটা হয় যে প্রসেসগুলোতে, কয়েকটি প্রসেস প্রথমে থাকে। তো প্রথম যে প্রসেসটাকে সেটা হলো সিবিটি রেজিস্ট্রেশন। তো আজকে সিবিটি রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো, আর পুরো প্রসেসটা দেখাবো। আর বলে রাখা ভালো, এই টিউটোরিয়ালের এই স্ক্রিনশটগুলো বা ভিডিও ফুটেজগুলো আমি নিয়েছিলাম গত বছর যখন কোরিয়ান ভিসা অ্যাপ্লিকেশনটা চালু হয়েছিল, ঠিক সেই দিনই এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছিল, বা সরি স্ক্রিন রেকর্ডটি নেওয়া হয়েছিল। তো এই বিষয়টি নিয়ে যে ভিডিও ক্লিপটি আপনারা দেখতে পাবেন, এটা নেওয়া হয়েছিল গত বছর যখন এরকম সময় কোরিয়ান ভিসা অ্যাপ্লিকেশনটা এসছিল, তখন আমি এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা নেওয়া হয়েছিল। সো এই ভিডিও থেকেই আজকে এই টিউটোরিয়ালটা বানানো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের ফার্স্টে যে যে কাজগুলো করতে হবে সেগুলো আপনারা এখনই আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব। তো আপনারা স্ক্রিনে দেখে ইনশাআল্লাহ খুব ভালোভাবে এবং সঠিকভাবে কোরিয়ান ভিসা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, চলুন স্ক্রিনে ফিরছি ইন্ট্রোর পর। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ইন্টারনেট এক্সপ্লোরার বা ফায়ারফক্স বা গুগল ক্রোম। তো আমি বেসিক্যালি গুগল ক্রোমটাই ব্যবহার করি সব সময়, এই জন্য গুগল ক্রোমটা ওপেন করব। গুগল ক্রোমটা ওপেন করে আমি এখানে জাস্ট লিখলাম boesl, BOESL। আর আমি যদি ব্রাউজ করে যেহেতু আমি আগে থেকে ব্রাউজ করেছিলাম, এ কারণে আমার এখানে অ্যাড্রেসটা শো করছে। তো আপনারা জাস্ট গুগলে ডিরেক্টলি boesl লিখবেন। boesl লেখার পরে এন্টার দেওয়ার পর আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পাবেন। ওকে, তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা দেখাবে। আর আগে থেকেই বলে রাখা ভালো, এই ভিডিওটা আগে তৈরি করা, গত বছর তৈরি করা। সো ইন্টারনেট এক্সপ্লোরার বা ক্রোম বা আমার উইন্ডোজ যেটাই দেখুন না কেন সেটা একটু পুরাতন পুরাতন মনে হবে। আর এখানে ক্লিক করার পরে দেখবেন ইপিএস টপিক রেজিস্ট্রেশন। ইপিএস টপিক রেজিস্ট্রেশনের পরে দেখার পরে দেখবেন যে এখানে একটা অংশ লেখা আছে এবং ক্লিক হেয়ার বলা আছে। তো ক্লিক হেয়ারটায় ক্লিক করবেন। ক্লিক হেয়ারটাতে ক্লিক করার পর আপনারা এখানে একটি ফর্ম দেখতে পাবেন। এই ফর্মের এখানে আপনার যে যে ইনফরমেশনগুলো চেয়েছে সেই ইনফরমেশনগুলো খুব সঠিকভাবেই আপনাকে দিতে হবে। আর এই ইনফরমেশন যদি আপনারা সঠিক না পূরণ করেন তাহলে কিন্তু আপনারা লটারিতে গণ্য হবেন না, কারণ কোরিয়ানরা খুব স্ট্রিক্টলি এইগুলা চেক করে। সো আপনি ঠিকভাবে সব কিছু দিচ্ছেন কিনা, আপনার এগুলা সব ঠিকঠাক আছে কিনা, এগুলা কিন্তু কোরিয়ানরা সবসময় খুব ভালোভাবে চেক করবে। সো এখানে আপনার ফুল নেম, পাসপোর্টে যে ফুল নেমটা দেওয়া আছে সেটা লিখতে হবে, ডেট অফ বার্থের ঘরে সেটা লিখতে হবে, এমআরপি নাম্বার মানে আপনার মেশিন রিডেবল পাসপোর্ট নাম্বার সেইগুলো লিখতে হবে। আমি এখানে জাস্ট আমার নামটা লিখছি, আমি যে ক্লায়েন্টেরটা করেছিলাম সেই ক্লায়েন্টেরটা আমি লিখছি এখানে, এমডি নজরুল ইসলাম। পাসপোর্টে যেভাবে আমার নামটি দেওয়া ছিল। এবার আমি যাব হলো ডেট অফ বার্থের ঘরে। ডেট অফ বার্থের ঘরে আপনি যে ডিরেক্টলি লিখতেও পারেন, অথবা আপনি ক্যালেন্ডার থেকে সার্চ করে আপনার এই ডেট অফ বার্থের অংশটাও লিখতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। তো আমি ডেট অফ বার্থের পাসপোর্ট থেকে দেখে দিয়ে দিচ্ছি। আর বলে রাখা ভালো, গত বছর কিন্তু 1977 সালের পূর্বে, মানে 1977 সালের আগে যারা ছিল তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে নাই। সো আপনারাও ট্রাই করবেন 80 বা 77 থেকে ট্রাই করার, এই এজের মানুষগুলোকে মানে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। এবার আমার পাসপোর্টের নাম্বার, যে পাসপোর্টে যে নাম্বারটি থাকে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। যে পাসপোর্টে যে নাম্বার থাকে দেখবেন BA BX
RX WX এরকম থাকে, তো এটা BJ দিয়ে সিরিয়াল। BJ দেওয়ার পরে এখানে আমি আমার পাসপোর্টের নাম্বারটা এখানে দিয়ে দিব। তারপরে এখানে যে ফাইলটা আপলোড করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন 45 কিলোবাইটের নিচে না হয়। হ্যাঁ, 45 কিলোবাইটের নিচে হলে কিন্তু এটা আপলোড হবে না। তারপর এখানে সেল নাম্বারটা দিতে হবে। সেল নাম্বারটা হলো আপনার মোবাইল নাম্বার। আপনারা +8880 দিয়ে দিতে পারেন। আর এখানে একটা ক্যাপচা কোড দেখাবে, এই ক্যাপচা কোডটা আপনাকে দিতে হবে। ক্যাপচা কোডটা দেওয়ার পরে আপনার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা আপনার পাসপোর্টের একটা ছবি তুলতে পারেন। পেজের ছবিটা তোলার পরে সেই সেই ছবিটা কিন্তু এডিট করে নিতে পারেন ফটোশপ দিয়ে বা পেইন্ট টুল দিয়ে। যতটুকু দরকার ততটুকু আপনারা ক্রপ করে এডিট করে নিতে পারেন। আমি এখান থেকে আমার যে ছবিটা এডিট করা মানে ক্রপ করা ছিল সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করছি। এখানে দেখুন যে আমার এটা কিন্তু 50 কিলোবাইট হয়েছে। তো আপনারা এই ইমেজগুলোকে একটু সাইজটা একটু রিডিউস করে নেবেন, আবার এতটাই রিডিউস করবেন না বা এতটা অস্পষ্ট তুলবেন না ছবি বা স্ক্যানিং যেটা আপনার পড়া না যায়। সো এইগুলো আপনার প্রসেস মোটামুটি প্রাইমারি প্রসেস করা কমপ্লিট। এবং এবার এটা সম্ভবত গতবার ছিল সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এরকম সময় অনুযায়ী। তো এখান থেকে আমি এখন প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করার আগে একটা কাজ করতে পারেন, যেহেতু অনেক ক্লায়েন্টরা আপনাদের কাছে হয়তো এসে এটা দিতে পারে, সেহেতু আপনারা অনেক ক্লায়েন্টের জন্য আপনারা কি ইনফরমেশন ফিল আপ করেছিলেন, কোনো ভুল ভ্রান্তি বা কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে, সেই ক্ষেত্রে আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন। তো এখানে আমরা এখন সাবমিট করতে যাব। এই সাবমিট বাটনটাতে আমরা ক্লিক করব। আমরা সাবমিট বাটনটাতে ক্লিক করেছি। ইন্টারনেট স্লোর কারণে আসলে এই দিনটা এই সার্ভারটা অনেক স্লো থাকে। হ্যাঁ, এই যে হয়ে গিয়েছে। তো এই যে দেখুন কংগ্রাচুলেশন একটা মেসেজ দিয়েছে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড CBT প্রাইমারি রেজিস্ট্রেশন। এখানে এইটাকে আপনারা প্রিন্ট করে রাখতে পারেন যদি প্রিন্টার থাকে, আর যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে সেভ করে রাখতে পারেন আবারও সেই স্ক্রিনশট নিয়ে, বা আপনারা এটা বিভিন্ন মেসেঞ্জারটারে শেয়ার করে দিতে পারেন, যার যার জিনিস তারটা শেয়ার করে দিতে পারেন। এখানে আপনাকে যেটা হিসাবে কাউন্ট করবে সেটা হলো এইখানে যে আইডিটা দেওয়া আছে দেখুন 2017 50321 50321, এটা হলো আপনার সেই আইডি, কাঙ্ক্ষিত আইডি। এইখান থেকে আপনারা এই আইডিটাই হলো লটারিতে যাবে এবং এই আইডিটা দিয়েই কাজ হবে। আর রাত 10টা পর্যন্ত প্রায় এটা খোলা থাকে, কিন্তু মনে হয় না রাত 10টা বা বিকাল 4টা যেটাই দিক না কেন আপনাদের ঢুকতে খুব কষ্ট হবে। সো আপনারা যদি দ্রুত ঢুকতে চান তাহলে কি করতে হবে না হবে, সেক্ষেত্রে অন্য কোনো জিনিস বা প্রক্সি বা কোনো ব্রাউজার ব্যবহার করতে হবে কিনা সেটা আমার কাছ থেকে কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।